এই হাসপাতালের বেডে, যার মধ্যে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকও রয়েছে। আপনার প্রশ্নের উত্তর এভাবে একটু দেওয়া যায়। গেল বৃহস্পতিবার 24 ঘন্টায় 2 জন মারা গিয়েছিল। এরপর শনিবার থেকে শুক্রবারও 24 ঘন্টায় 2 জন করে রোগী মারা গিয়েছিল। এখন এই হাসপাতালে যে মৃত রোগীর সংখ্যা 35-এ দাঁড়িয়েছে। কিছুক্ষণ আগে হাসপাতালের পরিচালক নাসির উদ্দিন গণমাধ্যমে ব্রিফ করেছেন। তিনি জানিয়েছেন যে এই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এখন 36 এবং আইসিইউতে রোগী আছে 4 জন। সব মিলিয়ে ক্রিটিক্যাল, সিভিয়ার এবং ইন্টারমিডিয়েট 3 ধাপে 36 জন রোগী এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছে। একটু বলি, আজ সকালে জারিফ, যিনি স্কুল শিক্ষার্থী, তিনি এবং মাসুমা, এই দুজন মৃত্যুবরণ করেন। তাদের মৃতদেহ কিন্তু লাশবাহী প্রিজন ভ্যানে করে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে বাড়ির পথে। এছাড়া কিছুক্ষণ আগে একজন, যিনি আয়ান, তিনিও সুস্থ, তিনিও বাড়ির পানে ফিরে গেছেন। এছাড়া যদি একটু বলি যে গেল বুধবার থেকে কিন্তু চীন, শ্রীলঙ্কা এবং সিঙ্গাপুর এর সঙ্গে ভারতের যে বিশেষজ্ঞ চিকিৎসক টিম, তারা কিন্তু এখানে পর্যবেক্ষণ টিমে রয়েছেন। তাদের সঙ্গে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন দেশি চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু এই রুগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া এই হাসপাতালের পাশাপাশি আরও 6টি হাসপাতালে কিন্তু আরও বেশ কিছু রুগী ভর্তি আছে। এখন পর্যন্ত এই হাসপাতালে 36 জন রুগীকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা সেই সময় ব্রিফিংয়ে জানিয়েছিল যে চিকিৎসা সেবা প্রদানে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। ঔষধ এবং অন্যান্য সরঞ্জামাদি কোনো কিছুরই এখানে ঘাটতি এবং কমতি নেই। 12 তলা বিশিষ্ট 500 শয্যার এই হাসপাতাল দগ্ধ এবং পোড়া রোগীদের নিয়ে কাজ করে। সেখানে তারা এই বিষয়টা জানিয়েছেন যে পোড়া রোগীদের যে চিকিৎসা, সেই ক্ষেত্রে এখানে কোনো ধরনের কার্পণ্য করা হবে না। সহকর্মী জাভেদ আবদুল্লাহ যুক্ত হয়েছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে, জানাচ্ছিলেন মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা চিকিৎসাধীন রয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে, তাদের সবশেষ খবরাখবর